রোগা হওয়ার জন্য বেস্ট হলো গরমকাল। শরবত, ফল, দই খেয়ে ডায়েটে থাকার পরামর্শ সাংসদ রচনার। স্বাস্থ্য নিয়ে কাজ তার প্রায়োরিটি বলতে গিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আইকন গাইড। আজ হুগলি জেলা শাসকের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক এক বৈঠক করেন তৃণমূল সাংসদ। বৈঠক শেষে বেরিয়ে বলেন, স্বাস্থ্য আমার প্রাথমিক কাজ। আমার সাংসদ এলাকায় হাসপাতালগুলোর পরিকাঠামো উন্নয়ন করব। তবে চিকিৎসকের অভাব আছে, সেটা কিভাবে দূর করা যায় তা দেখা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ গরিব মানুষের জন্য স্বাস্থ্য প্রকল্প নিয়েছেন, সেটা দেখে তার এলাকায় স্বাস্থ্য নিয়ে বাড়তি উদ্যোগ কিনা সেই প্রশ্ন রচনা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একজন আইকন এবং আমাদের পথ দেখাচ্ছে, দিশা দেখাচ্ছে। সেই পথ হয়তো আমরা অতিক্রম করতে পারবো না, কিন্তু তার সিকিভাগও যদি করতে পারি সেটাও অনেক। নিশ্চিতভাবে তিনি একজন গাইড। পাশাপাশি তিনি এদিন আর কি বললেন শোনাবো। পাওয়া সদরে হুগলি জেলার মানুষের খুব ভালো। আমি তো মনে করি হেলথ রিলেটেড, স্বাস্থ্য রিলেটেড যেটুকু জিনিস হবে আমাদের পশ্চিমবাংলার মধ্যে সবটাই সবসময় ভালো, কারণ তাতে মানুষ উপকৃত হয়, মানুষের পাশে আমরা থাকতে পারছি, সেটা সব থেকে ভালো জিনিস। যে সমস্ত ডাক্তারের চাহিদা মানুষরা পায় না, অনেকগুলো ডিপার্টমেন্ট এখনো অসংখ্য বসে ডাক্তার পাওয়া যাচ্ছে না, সেগুলি আপনার সঙ্গে রয়েছে। ডেফিনেটলি সেটা নিয়েও ভাবনা চিন্তা চলছে, সেটা নিয়েও আলোচনা চলছে, যাতে এখানে আরো ভালো ডাক্তারকে আনা যায় এবং ডাক্তার আসলে সেবা বাড়বে, সেবা হবে। সেই জায়গাটা আমরা এখনো ল্যাক করছি, সেই জায়গাটা আমাদের এখনো দরকার। হাসপাতাল বাড়াবো, বেড বাড়াবো, হাসপাতালে ইকুইপমেন্টস দেওয়া হবে, সবই হবে, কিন্তু ডাক্তার না থাকলে বাকি সবটাই ফিকে পড়ে যাবে। ডাক্তারই তো আসল মানুষ, সেই মানুষদেরকে দরকার। দিদি, কত বছর এই টাইমে কি মনে করছেন, কাজ কি সম্পূর্ণ করতে পেরেছেন লোকসভাতে? কারণ তো ফান্ড ছিল, কিছু কিছু নিশ্চয়ই সে করেছে, একদম করেনি কেন বলবো। কিছু কিছু জায়গায় সে কাজ করেছে, যতটা করার দরকার ছিল ততটা হয়তো করে উঠতে পারেনি, বা যতটুকু করেছে করেছে, একদম করেনি তো বলবো। কোন জায়গায় খামতি রয়ে গেছিল সেটা কি বুঝতে পারলেন আপনি এখন? স্বাস্থ্যটা নিয়ে একটু ভাবলে আরেকটু বেটার হতো। আমাদের স্বাস্থ্য জায়গাটা একটুখানি পিছিয়ে পড়েছি আমরা, হুগলি জেলা স্পেশালি আমার ছাত্র কনস্টিটিউয়েন্সির মধ্যে স্বাস্থ্যটা একটু পিছিয়ে পড়েছে, সেই জায়গাটা একটু রক্ষণাবেক্ষণ করা দরকার। তাহলে কি আপনি সেই জন্যই প্রথমে প্রায়োরিটি স্বাস্থ্য? সেই জন্য নয়, আমার বরাবরই ছিল। আমি যখন প্রচারে এসেছিলাম তখনও বলেছিলাম যে আগে স্বাস্থ্য, তারপরে শিক্ষা, তারপরে তো আছে। কত দেবেন আগের সংসদকে, কত দেবেন তাহলে? এইবারে কিন্তু অতটা গরম নেই যতটা আগের বারে ছিল। মানে কি কপাল, আগের বারে যখন প্রচারে গেলাম তখন এত গরম পেলাম, আর এবারে প্রচার নেই, এবার গরমটাও নেই। হ্যাঁ, বাট দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল। আর কদিন পরে তো গরম হয়তো বাড়বে, হ্যাঁ তখন তো বাড়বে। তখন তো আর আগের মতন আমরা লরি করে বা জিপে করে ঘুরছি না, তখন মানুষের কাছে কাছে যাওয়া অন্য রকমের কাজ। সেটা আবার পরের বছর হতে চলেছে, আসছে আবার বিধানসভা ভোট আসছে, আবার ঘোরা শুরু হবে, আবার দেখবেন পরের বছর কি গরমটা পড়ে। দিদি, আপনি কিন্তু গত বছর কিন্তু সব মানুষকে একটা টিপ দিয়েছিলেন গরমে হালকা খাওয়া কিছু, এবার গরম পড়বে, এবার প্রথম দিন থেকে কি বুঝবে? আমি মনে করি গরমকাল হচ্ছে বেস্ট টাইম রোগা হওয়ার জন্য, ডায়েট করার জন্য, রোগা হওয়ার জন্য। শরবত খান, ফ্রুটস খান, দই খান, ব্যাস আরামসে থাকুন, আনন্দ থাকুন, মনে আনন্দ রাখুন, সব ঠিক থাকবে, শরীর মন সব ভালো থাকবে। লাস্ট একটা কথা, দেখো যে আমাদের এখন একদম মিটিং পর্যায়ে আছে, আমি এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাইছি না। যতক্ষণ না আমরা জিনিসটাকে নিয়ে পুরোপুরি ভাবে রূপ দিতে পারবো এবং মাঠে নামতে পারবো এবং মানুষের পাশে গিয়ে সেভাবে দাঁড়াতে পারবো, ততক্ষণ আমি এটা নিয়ে এক্ষুনি আলোচনা করবো না। ওই দিন আমরা জাস্ট ডিসকাশন স্টেজে ছিলাম এবং সেই নিয়ে আলোচনা হচ্ছে। বাট যেটা মেইন জিনিস যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমি হেলথ রিলেটেড কিছু ভালো কাজ করতে চাইছি, যাতে মানুষের সুবিধা হয়, সেই সংক্রান্ত জিনিস। সেটা আপনারা কিছুদিনের মধ্যেই জানতে পারবেন, সেটা আমরা ফ্রুটফুলি করতে পারি কাজটা। কিন্তু সবটাই আমাদের সবকিছু প্ল্যান করে বুঝে শুনে ডিএমএর পারমিশন নিয়ে, আমাদের সিএম এর পারমিশন নিয়ে, সবকিছু নিয়ে একটা প্ল্যানিং স্টেজ চলছে, যার জন্য আমি আজকে এসেছি। বাট সেটা আপনারা জানতে পেরে যাবেন, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ। হাসপাতালে একদম অক্সিজেন প্ল্যান্ট ইতিমধ্যে লাগানো হয়েছে,
চুঁচুড়ার বিধায়ক তিনি বলছেন, তিনি একটি মিটিং এ ছিলেন, সেখানে তৃণমূল কর্মীরাও ছিল, সেখানে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে তিনি করে খেতে পারছেন। আর হয়তো তিনি এলএলবি করেছেন, সেখানে হয়তো 40-50 হাজার টাকা ইনকাম করতেন, এখন 1.5 লাখ টাকা ইনকাম করছেন মাসিক বেতন, এবং তার সঙ্গে বিশেষ একাধিক সুবিধা পাচ্ছেন। কি বলবেন? উনি এমএলএ মানুষ, উনি কি মনে করেছেন, উনি যথেষ্ট সিনিয়র একজন বিধায়ক হুগলি জেলার, উনি কি বক্তব্য দিয়েছেন সেটার পরিপ্রেক্ষিতে আমি কেন কিছু বলতে যাবো? আমি কিছু এবং তিনি যেটা বলছেন যে তৃণমূল আছে বা মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে করে খেতে পারছেন। ভালো কথা তো, এটা খুব ভালো কথা। উনি যেটা অ্যাকসেপ্ট করছেন সেটা তো খুব ভালো কথা। আমরা সবাই সেটা অ্যাকসেপ্ট করি যে আমরা যারা রাজনীতির মানুষ, দিদি আছেন বলে আমরা আছি। সত্যি কথা তো সেটা। আপনি এমপি হয়েছেন প্রায় 8 বছর হয়েছে, প্রায় এর মধ্যে আপনি নিজেকে কতটা কাজ করতে পারবেন? আমি চেষ্টা করছি, সবটাই চেষ্টার মধ্যে আছি এবং করার চেষ্টা করছি ধীরে ধীরে। সবকিছু সময় সাপেক্ষ ব্যাপার, চাইলেই সবকিছু হয়ে যায় না, বাট ধীরে ধীরে সবকিছু সম্ভব। অনেক প্রসেস আছে, প্রসিডিয়ার আছে, সেগুলো সব আমাদের সেইভাবেই আমাদের এগোতে হবে। উঠলো বাড়িতে কত যাই করলে তো হবে না, সবকিছু একটা ধারা আছে, সেই ধারাটা বজায় রেখে আমাদের কাজ করতে হবে। আপনি যেহেতু বড় কাজ করছেন, বলেছিলাম যে আমি হেলথ রিলেটেড কাজ করতে চাই আসার পর থেকে। শুধু হেলথ রিলেটেড নয়, হেলথটা আমার প্রাইমারি একটা সেগমেন্ট, তারপরে পড়াশোনা, এডুকেশন, স্কুল, কলেজ, সবকিছু হতে দিন না, হবে হোক না, হওয়ার আগে আমি কিছু বলতে চাই না। কি ধরনের সুযোগ একটু যদি বলবেন? শারীরিক ভাবে, শারীরিক রকম সব রকম হেলথ রিলেটেড, হেলথ ক্যাম্প টাইপের রিলেটেড জিনিস, এবং মানুষ যাতে আগামী দিনে উপকৃত হয় সেরকম ধরনের জিনিস। এটা শুরু করছি, একটা কাজ সেটা শুরু করছি, এবং একসঙ্গে আমার 7টা কনসেন্ট্রেট সম্ভব না, আমি ধীরে ধীরে করবো। প্রথমে ধনিয়াখালী চুচুড়া হবে, তারপরে হয়তো আবার 2টো জায়গা হবে, তারপরে আবার 2টো জায়গা হবে, এরকম দুটো জায়গা করে করে আমি করবো। কারণ আমি এখন সবে এসেছি, তো ন্যাচারালি আমি আস্তে আস্তে এগোতে চাই। সমুদ্রে ঝাঁপ দেবো না, আমি পুকুরে ঝাঁপ দিই, তারপর সমুদ্র আছে। মেডিকেল কলেজ করার কি কোনো প্রপোজ আসছে? মেডিকেল কলেজ আমি অত এখন অব্দি ভাবিনি। এখন আপাতত মানুষের পাশে থাকি, মানুষকে কিভাবে সেবা দিতে পারি সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা করছি। মানুষ যাতে সেবায় নিযুক্ত থাকতে পারে আমার তরফ থেকে, সেই চেষ্টা আমি চালাচ্ছি। এবং তারপরে আমার স্কুল, কলেজ তো আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুলভ প্রকল্প চালাচ্ছে, তার জন্য কি আপনার স্বাস্থ্য ফিরে যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কি বলবো, আইকন। ও আমাদের এমন একজন মানুষ যে আমাদের পথ দেখাচ্ছে, দিশা দেখাচ্ছে। সেই পথে আমরা হয়তো অতিক্রম করতে পারবো না, কিন্তু তার সিকিমাত্র যদি আমরা কিছু করতে পারি সেটাও অনেক। তো ডেফিনেটলি সে তো আমাদের একজন গাইড মনে করি আমি। দিদি, হাওড়া হস্তগলিত এলাকায় ফিরাদ হাকিম গেছে, তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। বলতে পারবো না কি কারণে, জানি না। আর কথা যে সিপিএম এর সোশ্যাল মিডিয়া যে পেজ আছে, সেই পেজে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে যে তাদের লোগোর কালার যে লাল, সেটা উঠে গেছে, সেখানে স্কিন গোল্ডেন কালার হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড নীল সাদা হয়ে গেছে। নীল সাদা হয়ে গেছে, কি বলবেন? কিচ্ছু বলার, ওদের হয়তো মন পাল্টেছে, তাই জন্য ওরা হয়তো লোগো পাল্টেছে।